শ্রেষ্ঠতম ফকিহ হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ওনার বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ কিতাবের 1 নম্বর খণ্ড 336 নম্বর পৃষ্ঠায় তিনি একটি ব্যাখ্যা করেছেন যে কি পরিমাণ ইলম অর্জন করা ফরজ। তিনি সেখানে লেখেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুরাদু বিল ইলমি হুনা আল ইলমুশ শারঈয়্যুল্লাযী ইয়াজিবু আলা কুল্লি মুসলিম তাআল্লুমুহু মিম্মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি সিহহাতু আকিদাতিহি ওয়া ইবাদাতিহি ওয়া মুআমালাতিহি। তিনি বলেন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা সকল মুসলিমার উপর ফরজ। এখানে ইলম দ্বারা কোন ইলম উদ্দেশ্য? তিনি সেখানে লেখেন, ওয়াল মুরাদু বিল ইলমি হুনা আল ইলমুশ শারঈয়্যু, এখানে ইলম দ্বারা শরীয়তের ইলম উদ্দেশ্য। আল্লাযী ইয়াজিবু আলা কুল্লি মুসলিম, যেই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কি পরিমাণ ফরজ? তাআল্লুমুহু মিম্মা ইয়াতাওয়াক্কাফু আলাইহি সিহহাতু আকিদাতিহি ওয়া ইবাদাতিহি ওয়া মুআমালাতিহি, যেই পরিমাণ শরঈ ইলমের মাধ্যমে তার আকীদা বিশুদ্ধ হবে, তার ঈমান বিশুদ্ধ হবে, তার ইসলাম বিশুদ্ধ হবে, ওয়া ইবাদাতিহি, তার যাবতীয় ইবাদত বিশুদ্ধ হবে, যাবতীয় ইবাদতের মধ্যে শুদ্ধতা এসে যাবে, ওয়া মুআমালাতিহি, যেই পরিমাণ ইলমের মাধ্যমে তার মুআমালা সুন্দর হবে, মুআমালা মজবুত হবে, মুআমালা বিশুদ্ধ হবে, মানুষের সাথে কেমনে ব্যবহার করবে, আচরণ বিশুদ্ধ হবে, ওই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। তাহলে এখানে ইলম দ্বারা শরীয়তের ওই পরিমাণ ইলম, যে ইলমের মাধ্যমে আমার আপনার আকীদা বিশুদ্ধ হবে, যে ইলমের মাধ্যমে আমি আপনার ইবাদত বিশুদ্ধ হবে, নামাজ বিশুদ্ধ হবে, রোজা বিশুদ্ধ হবে, হজ বিশুদ্ধ হবে, ইসলামের যত আমল আছে সবগুলো কি হবে? বিশুদ্ধ হবে। 3 নাম্বার, মানুষের সাথে মুআমালাত, ব্যবহার, আচরণ, আখলাক, চরিত্র, এটা বিশুদ্ধ হবে যেই পরিমাণ ইলমের মাধ্যমে। সেই পরিমাণ ইলম অর্জন করা আমাদের উপর কি ফরজ? শুধু আমাদের উপর নাকি আমাদের ছেলে মেয়ে সবার উপর, আমাদের পরিবারের উপর বাদ নাকি? না, সব